দুইজন একসাথে যাও, পা বাঁকা করে দিতে হবে প্রতিমা। হ্যাঁ হ্যাঁ, দুইজনে একসাথে, না হলে দেখা যাচ্ছে বিদায়। পড়লি আইছে হ্যাঁ পড়লে ধরিস। বাবাবে তোমার দেখলে কিন্তু আমার আরো ভয় লাগতেছে। কে বললা আমি না পড়ে এটা যাই। দেখা গেল সুরাই ওই জায়গাতে গরম দিছে। কালকে দেখি না, সেদিন দেখি দুই পুইসকে এই জায়গাতে মাটি উঠাচ্ছে, চুলা বানাবে। প্রতিমা সাবধান, তুমি হচ্ছে থেকে আশপাশে তাকায় না, শুধু বাসের দিকে তাকাচ্ছি। আসো পড়লে গা হাত, আপনি ভাই করে সকাল পাতা করে যা হাত দিন। ওয়াল্লাহ আরে আল্লাহ, উল্টো পাল্টা করে তুই আর ফোনটা ফেলে আসলে কোনো পানি মধ্যে। না না কত এখানে ব্রিজ ছিল, ব্রিজ ভেঙে গেছে, পানির প্রেসারে না কাটিস। ব্রিজ আছে, এটা হচ্ছে এই পাশ। ওইটা হলো কি করে? ও ব্রিজ ওই সাইডে, ব্রিজের অপোজিট সাইডে আবার ভাঙতে ভাঙতে আবার নদী বানাতে লাগছে, তাই তো? ও সাইডেও পানির স্রোত আছে কি রে? না ওই পাশে তো ব্রিজে পানি নেই। এদিকে আবার তুই কম। আমার দইটা ও সুরাইয়া ওরা ওইটুকু আসলো আর আমি কতক্ষণ দেখতি সে ওটা ওরকমেরই করে, মানুষের মধ্যে বস্তা মাথায় উঠাই। এখানে বেশি করে দিলেই ভালো হয়। এত পানি যে স্রোতের টানেই সব ভেসে গেছে। আমার ফুপি তো বললা 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 আসতে ওই যে আমার ফেলার ধান্দাই আছে মনে হচ্ছে। এরপরে পড়লে আবার গেল। এই যে শুকনো মাটি, পাহাড়ি এলাকায় চলে আসছি। এই যে ব্রিজের এই অবস্থা আর কি। ওই ব্রিজ আর ভাঙিছে কোন জায়গা? হাই হাই রে, ও মানে এইখানে পানির স্রোত ঠেকাতে পারে না, তাই আস্তে আস্তে ওই সাইডে হয়ে গেছে। আর আমি মনে করছি এই ব্রিজটা ভেঙে গেছে, এই জন্য ওই রকম হয়ে গেছে। আল্লাহ, যাক ইদি তো আসতে পারছে। এই সরি যাইতে পারো কিন্তু এটা এদিকে কাঠকুটি গুছায় রেখে গেছে এই যে। কারা রাখিছে। মিয়া ভাই ড্রাইভার কি লাগাইছে রে? চেক করে যাচ্ছি আমি এখানে প্রত্যেকদিন আসি। না, এই জায়গাটা আমার খুব ভালো লাগে। সাঁকো পার হতে ভালো লেগেছে আমার। আমি এই পাশে জমি পর্যন্ত কিনতে চাইছি। আমাকে ওই এলাকার মধ্যে জমি কিনে তুই বাড়িতে থাকতে পারবি? বাড়ি এখন ওই দিক পাশে এদিকে